2024 লোকসভা নির্বাচন আগে কার্যত প্রথম জনসভা এ রাজ্যের জন্য শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্যই মূলত 1 মার্চ এ রাজ্যে প্রথম জনসভার জন্য অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। ভোট ঘোষণা হয়নি, তার আগেই বঙ্গ সফর করে জনসভা প্রধানমন্ত্রী। প্রাক নির্বাচনী এই জনসভায় 1 এবং 2রা মার্চ আরামবাগ এবং কৃষ্ণনগরে গুচ্ছ কর্মসূচি নরেন্দ্র মোদীর। এবারই প্রথম রাজনৈতিক কাজে বাংলায় রাত্রিবাস প্রধানমন্ত্রী। 1 মার্চ রাজভবনে রাত্রিযাপন করে 2রা মার্চ কৃষ্ণনগরে জনসভা শেষে রাজ্য ছাড়বেন প্রধানমন্ত্রী। রাজভবনে রাত্রিবাসকালে বিজেপির কোনো প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে কি, সেই প্রশ্ন উঠছে। দুদিনের জনসভায় বিজেপির কর্মী সমর্থকদের কাছে কি বার্তা রাখবেন নরেন্দ্র মোদী, সেই প্রশ্নের উত্তর খুঁজছে ওয়াকিবহল মহল। এবার কোনো রাজনৈতিক কর্মসূচিতে এ রাজ্যের জন্য প্রচারে এসে প্রথম রাজ্যে থাকতে চলেছেন প্রধানমন্ত্রী। এবার রাজনৈতিক কর্মসূচি পাখির চোখ নরেন্দ্র মোদীর, এমনটাই সূত্রের খবর। বাংলায় যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেই আবহে আসতে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী, এমনটাই দাবি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। বাংলার মহিলাদের পাশে থাকতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, মন্তব্য দিলীপ ঘোষের। গন্ডগোল হচ্ছে, সন্দেশখালীতে আগুন জ্বলছে, উনি সুন্দরবন জঙ্গলমহল চলে গেছেন হাওয়া খেতে। তো সেখানে গিয়ে আদিবাসী আর কুর্মীদের ঝড়া বাঁধাচ্ছেন। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, প্রধানমন্ত্রীকে আসতে বাধ্য হচ্ছেন, বারবার আসছেন পশ্চিমবাংলাকে, কারণ শেষ লড়াইটাও এখানেই হবে। সবচেয়ে বেশি অত্যাচার, অনাচার, আইন শৃঙ্খলার অবনতিও পশ্চিমবাংলায় হয়েছে। তো আমরা গর্বিত প্রধানমন্ত্রী নিজে আমাদের সঙ্গে থাকার জন্য, এখানকার মহিলাদের সঙ্গে থাকার জন্য আসছেন। মোদী ভারতবর্ষের আর 500-র বেশি গ্রামে ঘুরেছেন, 500-র বেশি জেলাতে ঘুরেছেন, সারা জীবন পরিব্রাজক জীবন নিয়েছেন। আর সমাজ যখন চাইছে, সমাজে যখন উৎপীড়ন হচ্ছে, তো তিনি তো আসবেনই। তো সেখানে তার লড়াই তো জমির থেকে সাধারণ মানুষের সঙ্গে, যে মহিলাদের জন্য এত কাজ করেছেন পশ্চিমবাংলায়, সেই মহিলারা অত্যাচারিত, অপমানিত, তো তার তো আসাটা স্বাভাবিক আছে। এদিকে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে রাজ্যের প্রচারের জন্য এলো বিশেষ গাড়ি। এই গাড়ি করে নির্বাচনী রোড শো করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মত, 1 মার্চেই বঙ্গ বিজেপির জন্য নির্বাচনী রোডম্যাপ তৈরি করে দেবেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে বাংলার শাসক দল তৃণমূলকে আক্রমণে কি রণকৌশল বিজেপি, পথ কি বাতলে দেবেন নরেন্দ্র মোদী? সার্বিকভাবে রাজভবনে কোনো রাজনৈতিক দলের অর্থাৎ বিজেপির তরফ থেকে কেউ দেখা করতে আসে কিনা, কোনো প্রতিনিধি দল, সেটাও যেরকম দেখার বিষয় থাকবে। এবং অবশ্যই এই রাত্রিবাস কতটা গুরুত্বপূর্ণ এবং ভোটের আঙ্গিকে অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের আগে ভোটের আঙ্গিকে কতটা এ রাজ্যের বিজেপির কর্মী সমর্থকদের, নিচুতলার কর্মী সমর্থকরা যারা রয়েছেন, তাদের মনোবল বাড়ায়, সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে। ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।